হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। অন্যান্য দিনের মতো আমি আজকে একটা আইটেম নিয়ে চলে আসছি এবং এই সিজনে যে গরম পড়েছে এটা সম্পূর্ণ তেল ছাড়া একটা রেসিপি। তো প্রথমে জল দিয়ে দিলাম এবং সম পরিমাণে নুডলস দিয়ে দিয়েছি। নুডলসটা জাস্ট একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নুডলসটা আমি এখানে দিয়ে দিলাম। আমি কোকোকোলা নুডলসটা এখানে রেখেছি এবং এখানে মশলা আমরা যেহেতু নিরামিষ খাই, ওই মশলাটা কিন্তু আমরা ইউজ করব না। এখানে সাম্বার আর হিং ইউজ করছি, আর একটু সামান্য আমরা যে মশলাটা ইউজ করি সেই মশলাটা এখানে ইউজ করা হয়েছে। দেখুন নুডলসটা আমার একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা পানি ঝাড়া দিচ্ছি। পানি ঝারিয়ে আমি এখানে আবার একটু জল দিয়ে, সম পরিমাণে জল দিয়ে, এটা হচ্ছে সম্পূর্ণ টমেটো ফ্লেক্স। টমেটো আসলে আমরা সংরক্ষণ করে রাখতে পারি না, তাই আমসত্ত্বার মতো শুকিয়ে রেখেছি। আমি আমার পরিমাণের মতো এখানে জাস্ট একটু হলুদ দিয়ে টমেটো যে ফ্লেক্সটা আছে ওইটাই ছেড়ে দিলাম। সম পরিমাণে আমি লবণও দিয়ে দিচ্ছি যাতে করে ভিতরে গ্রেভিটা যেন উঠে আসে। এরপর এগুলি নাড়াচাড়া করে একটু ঠান্ডা করব। ঠান্ডা করার পর দেখুন আমার এখানে কিন্তু একদম গ্রেভিটা খুব সুন্দর এসেছে। আমি এখানে একটু আদাও দিয়ে দিলাম, আর কিছুই এখানে তেমন কিছু দিচ্ছি না আমি। তো এখানে সাম্বার আর হিংও দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে দেখুন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। তো গ্রেভিটা যখন একদম ঘন হয়ে এসছে তখন আমি নুডলসটা ঢেলে দিলাম। এটা হচ্ছে সিদ্ধ করা নুডলস, তেলে কোনো ভাজানো নুডলস। এবার আমি একটু নেড়ে চেড়ে সব দিকে মিক্স করছি যাতে করে টমেটোর যে গ্রেভিটা আছে সব দিকে যেন ঢুকে যায়, লবণের যে ময়েশ্চার সেটাও যেন ঢুকে যায়। এখন এটা নাড়াচাড়া করে একদম মাখা করেছি। এখন একটু সম পরিমাণে জল নিয়ে আর একটু করে জল দিব। দেওয়ার পরে এখানে একটু ময়দাকে একটু পাতলা করে আমি এখানে রেখেছি। তো রাখার পরে ওইটাও ঢেলে দিলাম জাস্ট একটু ঘন হওয়ার জন্য, গ্রেভিটা যেন মাখা হয়, সুপি হয়। তারপর আমি এবার বাটিতে ঢেলে নিয়ে আমি আমার গোবিন্দকে নিবেদন করছি। একটু ঠান্ডা করে দিচ্ছি যেহেতু ছোটো বাচ্চা। তো এবার আগে স্যুপটা দিচ্ছি, এরপর আমি স্টিকি দিয়ে নুডলসটা দিব। তো আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করিও। আজ পর্যন্ত এখানে রাখছি। রাধে রাধে।